সিগন্যাল দেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ সিজন 3 প্রেজেন্টিং পর্ব। এবং সকালে একটা ম্যাচ, বিকেলে একটা ম্যাচ, দুটো ম্যাচের একমাত্র পুরস্কার যেটা ম্যান অফ দ্য ম্যাচ, সেই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণী পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এই ম্যাচে নান্দনিকভাবে যিনি চিফ গেস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন আজকে, সম্মানিত ব্যক্তিত্ব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অত্যন্ত পরিচিত মুখ এবং যার হাত ধরে খেলোয়াড়দের অভয়ারণ্য কাদামাটিকে তিনি পুতুলে রূপদান করেন, রাজশাহীর গর্বিত সন্তান মিস্টার আব্দুল মুক্তাদির, গর্বিত পরিচালক বাংলাদেশ ক্রিকেট একাডেমি, সেই মানুষটার জন্য শুরুতেই জোরে একটা করতালি ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের পক্ষ থেকে। নন্দিত সফল ব্যক্তিত্ব একটু পরিচয় করিয়ে দিতে চাই ডায়াসটা। ওপাশ থেকে মিস্টার জামান, গর্বিত সন্তান গাজীপুরের, রয়েছেন গফরগয়ের গর্বিত সন্তান ময়মনসিংহের মানুষ মিস্টার রফিক মিয়া, রয়েছেন মিস্টার আলামিন, মিস্টার মোস্তাক রাজবাড়ির গর্বিত সন্তান, এবং চিফ গেস্ট আজকের অনুষ্ঠানে মিস্টার আব্দুল মুক্তাদির, রাজশাহী কাটাখালীর গর্বিত সন্তান, রয়েছেন বগুড়ার সন্তান নুরুজ্জামান শাকুল, খুলনা পাওয়ার মিস্টার টাইগার, মিস্টার ইমতিয়াজ রয়েছেন খুলনার মানুষ, একই সঙ্গে রয়েছেন রাজবাড়ির সন্তান মিস্টার রুবেল শিকদার, রয়েছেন পাবনার সন্তান ওসমান গনি এবং নাটোরের সন্তান মিস্টার শামীম আজাদ, সবার জন্য। এবং একই সঙ্গে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ বাংলাদেশের সফলতম একটা অধ্যায়ের উপকার নিয়েছে, সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি কর্পোরেট লিগ। এই টুর্নামেন্টের জন্য সবার পক্ষ থেকে জোরে একটা করতালি দিয়ে নিতে চাই। এবং এই মুহূর্তে শুরুতেই আজকের মান্যবর চিফ গেস্ট জনাব আব্দুল মুক্তাদিরকে নুরুজ্জামান শাকুল নূরে সারা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এবং ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের পক্ষ থেকে একটি জার্সি স্পন্সর করবেন, একটা জার্সি পুরস্কার হিসেবে তাকে তুলে দেওয়া হবে। অনুরোধ জানাচ্ছি আমি মিস্টার ইমতিয়াজ সহ জার্সিটা তুলে দেওয়ার জন্য। জোরে একটা করতালি সম্মানিত অতিথির জন্য। এবং এই মুহূর্তে আমরা চলে যেতে চাই ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের সেই নান্দনিক মুহূর্ত, ম্যান অফ দ্য ম্যাচ। তবে ঠিক তার আগে এই নান্দনিক মুহূর্তের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা একটু অভিব্যক্তি জানবো, খুবই সংক্ষেপে সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি, রাজশাহীর গর্বিত সন্তান, বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র, অত্যন্ত পরিচিত মুখ মিস্টার আব্দুল মুক্তাদির। আসসালামু আলাইকুম। আমি সত্যি আনন্দ এবং গর্ববোধ করছি যে আসলে এই ধরনের একটি অনুষ্ঠানে আমি আসতে পেরে আপনারা আমাকে অতিথি করেছিলেন। সত্যিকার অর্থেই যে ম্যান পাওয়ার যেটা বলছি, আসলে সত্যিকার অর্থে আমরা জানি যে মধ্যবিত্ত একটি দেশ, সেই দেশের যারা এই ম্যান পাওয়ারে যারা বিজনেস করে এবং সঠিকভাবে করেন এবং সরকারের মাধ্যমে যে রেজিস্টারভুক্ত যেই কোম্পানিগুলো রয়েছে, এদের মাধ্যমে আমাদের যারা প্রবাসী যায়, থাকে প্রবাসী দেশে থাকে, তারা প্রবাসীভাবে আমাদের রেমিটেন্স নিয়ে আসে, আসলে সত্যিকার অর্থে তাদের নিয়েই আমাদের দেশের যত ডেভেলপমেন্টের কাজগুলো হয় তাদের মাধ্যমেই কিছু করে, অনেক প্রচুর পরিমাণে রেমিটেন্স আছে তাদের মাধ্যমে। এবং এই কাজটি এই ম্যান পাওয়ার যে কোম্পানিগুলো আছে তারা করে থাকেন। এবং আমাদের দেশে আপনারা জানেন গরিব দেশ, এদেশে যারা বিশেষ করে অশিক্ষিত যেই ধরনের লোকগুলো আছে তারা প্রবাসে গিয়ে, বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করে এবং যে কাজ করে মাধ্যমে আমাদের রেমিটেন্স পাঠায় এবং আমাদের দেশের রেমিটেন্স মাধ্যমে আমাদের বিভিন্ন ডেভেলপমেন্টের কাজগুলো হয়। সত্যিকার অর্থে আমি অত্যন্ত খুশি এবং সত্যি গর্ববোধ করি যে এই ধরনের একটা প্রতিষ্ঠানগুলো যারা এই কাজগুলো করে থাকেন, বাংলাদেশের যারা কর্মচারী রয়েছেন, যে কর্পোরেটগুলো রয়েছে, তাদেরকে নিয়ে প্রতি শুক্রবারে আমি শুনলাম যে এখানে মোটামুটি 40 থেকে 50 লক্ষ টাকা ব্যয় করা হয়। এবং এই যে রিক্রিয়েশন তাদের মধ্যে যারা সারাদিন কাজ করেন, তারপরে এই রিক্রিয়েশনের জন্য যে একটা কাজ বিনোদনের জন্য যারা এই ব্যবস্থা করছে, তাদেরকে আমি আসলে সত্যিকার অর্থেই অভিনন্দন জানাচ্ছি। এবং আসলে ক্রিকেট আমাদের যেভাবে ডেভেলপ করেছে, পাশাপাশি আমাদের রক্তে মাংসে মিশেছে, এটা তো একটা বহিঃপ্রকাশ যে কর্পোরেট জগৎগুলো এভাবে খেলার আয়োজন করছে। যদিও এটা টেনিস বলের খেলা, তারপরেও এই যে ক্রিকেটের প্রসারের জন্য যেটা দরকার সেটা কিন্তু হচ্ছে। আমি আশা করব এই টুর্নামেন্টটি আরও বিস্তার লাভ করবে এবং মানসম্মত হবে। এবং সবচেয়ে বড় কথা, এটা টেলিকাস্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে, এটা অনেক ব্যাপার। এবং যেই ধরনের অর্থ ব্যয় করা হচ্ছে, যেই ধরনের রিক্রিয়েশনের ব্যবস্থা করা হয়েছে, আমি সত্যি অভিভূত। আমরা আশা করব আপনারা এই টুর্নামেন্টটি প্রতি বছর যেন হয় এবং আরও অত্যন্ত বৃদ্ধি পাক, এই আশা করছি। আর যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, যারা রানার আপ হয়েছে তাদেরও অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ অনারেবল চিফ গেস্ট মিস্টার আব্দুল মুক্তাদির। তবে এই মুহূর্তে আমরা যে মানুষগুলোকে মিস করছি, গতকাল রাতে দারুণ একটা পরিশ্রমের মাধ্যমে মাঠকে সজ্জিত করা বরগুনার সন্তান মিস্টার খোকন মিয়া, একই সঙ্গে শরীয়তপুরের সন্তান সোহাগ খান, বরিশালের সন্তান রাজীব। এবং এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে খোকন মিয়ার সন্তান একটু অসুস্থ, তার জন্য সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। আমরা চলে যেতে চাই সরাসরি পুরস্কার বিতরণী পর্বে। ম্যান অফ দ্য ম্যাচ প্রথম ম্যাচে
নান্দনিক একটা অর্ধশত রান উপহার দিয়ে দলের পক্ষে সবচেয়ে বড় অবদানটা যার, বরিশালের সন্তান, বরিশাল পাওয়ার মিস্টার আশরাফুল। সামনে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি আব্দুল মুক্তাদির, গর্বিত চিফ গেস্টকে আমি অনুরোধ জানাচ্ছি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। 100 USDT। এবং এই মুহূর্তে আমরা করতালি দিয়ে বরণ করতে চাই আশরাফুলকে, এবং সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আশরাফুলকে। সঙ্গে রয়েছেন অনারেবল ম্যান পাওয়ার কমিটির গর্বিত মানুষগুলো। মোহাম্মদ আশরাফুল বরিশালের মানুষ, যদিও বাংলাদেশের নান্দিত নামটা আশরাফুলের আগেও আপনাকে প্রশ্ন করেছিলাম। ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ, কেমন লাগছে? অবশ্যই নিজেকে খুব ভালো লাগছে ব্যাক টু ব্যাক ভালো খেলার জন্য। এই যে নন্দিত সন্তান, যিনি কিনা খেলোয়াড় তৈরির কারিগর তাইজুল ইসলাম, তার হাত ধরে উঠে আসা মনিম শাহরিয়ার, তানজিদ হাসান তামিম, একই সঙ্গে আমরা যদি শত শত নামের কথা বলি, সবগুলো প্লেয়ার আব্দুল মুক্তাদিরের হাত থেকে উঠে আসা এবং ম্যান পাওয়ারের গর্বিত সদস্য তাদের কাছ থেকে পুরস্কার নিলেন। সব মিলিয়ে এই আয়োজকদের উদ্দেশ্যে কি বলবেন? সত্যি কথা বলতে একটা সুন্দর আয়োজন করা হয়েছে। আর এটা আরো দূর গিয়ে যায়। যারা আমরা এখানে আসি সবাইকে একসাথে নিয়ে আরো অনেক অনেক উপরে উঠবে আশা করতেছি। অসংখ্য ধন্যবাদ, বেস্ট অফ লাক ফর ইওর নেক্সট ম্যাচ। ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। প্রথম ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার আশরাফুল। এস সাবা ইন্টারন্যাশনালের পক্ষে 80 ঊর্ধ্ব একটা মেগা ইনিংস খেলে 205 রানের লক্ষ্যমাত্রা সহজভাবে সমাধান করতে যে মানুষটা সবচাইতে বড় দায়িত্বটা পালন করেছেন, মিস্টার রাকিব। রাকিবকে সামনে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দারুণভাবে মাতিয়েছেন। পুরস্কার তুলে দেবেন অনারেবল গেস্টগণ, এবং সেই সঙ্গে রাকিবকে আমরা সামনে ডাকবো। নান্দনিক একটা মুহূর্তের সাক্ষী মিস্টার রাকিব, এবং এই লিগে প্রথমবারের মতো ম্যান অফ দ্য ম্যাচ মিস্টার রাকিব। রাকিব, অনেক নাম এসে যায়, অনেক স্টার প্লেয়ার, তাদের মাঝে ম্যান অফ দ্য ম্যাচ, কেমন লাগছে? এসবা সবসময় একটা ব্যালেন্স টিম আমরা জানি, এবং আজকে আমি দলের যে জানেন যে লাস্ট দুইটা ম্যাচ আমরা ব্যাট করতে পারি না, তার জন্য কিছুটা আফসোস ছিলাম যে ব্যাট করতে পারি না, বাট আজকে ব্যাটে নেমে আমার দলের জন্য যেটা করতে পারছি এটার জন্য আমি খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। দলের অনার শামীম আজাদ থেকে শুরু করে ম্যান পাওয়ারের অনারেবল কমিটিগণ যারা এই যে সাপোর্টটা দিচ্ছে, তাদের সাপোর্টে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগে নিজের পারফরমেন্সের পাশাপাশি ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগের অগ্রগতি আর কতদূর আশা আছে একটা প্লেয়ার হিসেবে? আমি লাস্ট 5 ইয়ার্স আমি দেখছি, আমি একজন ইউনিভার্সিটিতে পড়াশোনা, আমি অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করছি, বাট ম্যান পাওয়ার একটা অসাধারণ টুর্নামেন্ট, এবং আমার কাছে মনে হয় এটা বাংলাদেশে একদিন অন্যান্য পর্যায়ে ছড়াই যাবে। এবং ম্যান পাওয়ার যারা কমিটি আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য, এবং ইনশাল্লাহ এটা অনেক দূর আগে, এবং আমরা যারা প্লেয়ার আছি তারা অনেক সবাই এই জায়গা থেকে ট্রাই করতেছে নিজেদের বেস্ট খেলার জন্য, এবং আমার টিম এস সাবা সবসময় একটা স্ট্রং ব্যালেন্স সাইড, এবং আমি ওই দিক থেকে চিন্তা করি এস সাবা সবসময় ভালো খেলবে, এবং আমরা ইনশাল্লাহ এটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। স্বপ্নিল এবং শামীম আজাদ, তাদের প্রতি কৃতজ্ঞতার জায়গাটা কতটুকু? আর শামীম ভাই, স্বপ্নিল ভাই অসাধারণ ব্যক্তিত্ব, তারা দলের জন্য অনেক পরিশ্রম করে, হার্ডওয়ার্ক করে আমাদেরকে গত পরশু টিম মিটিং থেকে শুরু করে আদার যে খেলা লাগবে এবং খেলার জন্য যাবতীয় সরঞ্জাম এবং টিমে সবাইকে অ্যাক্টিভ রাখার জন্য যা যা করার দরকারের জন্য তারা সবই করে যাচ্ছে, এবং আমাদের টিম এবং টিম এফোর্ট সবাই জানেন যে আমাদের প্লেয়ার একজন জোনায়েদ ছিল না, এর জন্য কিছুটা একটু আজকে ব্যাকফুটে চলে গেছিলাম, বাট আমরা ওভারকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ নেক্সট ম্যাচগুলো আমরা আরও বেটার সার্ভিস দিতে পারবো। বেস্ট অফ লাক ফর ইওর নেক্সট ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। এবং এরই সঙ্গে ম্যান পাওয়ার প্রিমিয়ার লিগ বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের অন্যতম একটা সফল আয়োজক সিজন 3-র পুরস্কার বিতরণী পর্ব 17 নম্বর এবং 16 নম্বর ম্যাচ থেকে বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী সপ্তাহে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, এবং মুসলিমরা অবশ্যই নামাজ আদায় করুন। আল্লাহ হাফেজ।